যে টাকা খেয়ে নিয়েছে, বাড়ি হয়নি। ৪৩ লাখ বাড়ি হয়েছে প্রথম দিকে। আপনাদের ১১ লক্ষ বাড়ি আমরা রাজ্য সরকার থেকেই করে দেব। ১০০ দিনের কাজ করার পরেও ৩ বছর টাকা দেয়নি গরিব মানুষগুলোকে। আমরা কথা দিয়েছিলাম, আন্দোলন করেছিলাম, অভিষেকরা দিল্লিতে লোকজনদের নিয়ে গিয়েছিল, তাদের 5 মিনিটের অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত দেয়নি। গরিব লোকগুলোর জন্য ট্রেন বুক করা হয়েছিল, ট্রেনের বুকিংটা পর্যন্ত ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। টানতে টানতে হ্যাচড়াতে এমপিদের মারধর করতে করতে জেলে নিয়ে যাওয়া হয়েছিল। তা সত্ত্বেও আপনাদের আমরা বলেছিলাম, আমরা যখন আন্দোলন করছি আপনাদের নিয়ে আমরা ভাবব। আজকে ১০০ দিনের কাজের ওটা ২১ লক্ষ নয়, ৫৯ লক্ষ লোকের টাকা আমরা পৌঁছে দিয়েছি। আমরা বলেছিলাম পৌঁছে দেব, আমরা পৌঁছে দিয়েছি। আমরা যেটা বলি আমরা সেটা করি। আগেরবার ইলেকশনের আগে বলেছিলাম জিতলে লক্ষ্মীর ভাণ্ডার করব, এলাকা এলাকায় রেশন যাবে, ফ্রি রেশন পাবেন, স্মার্ট কার্ড পাবেন, স্টুডেন্টস ক্রেডিট। কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলে গেলেন তিনি নাকি ৪৭,০০০ কোটি টাকা বেঙ্গলকে দিয়েছেন, আর আমরা নাকি সব খেয়ে নিয়েছি, ঘর বাড়ি নাকি দিইনি। এবার আমি অঙ্কটা বলি, অঙ্কটা নিয়ে যদি কারো কোনো সন্দেহ থাকে সেই অঙ্কটা চ্যালেঞ্জ করবেন। আমি গভর্নমেন্টের কথা বলছি, পার্টির কথা নয়। 2014-15 থেকে 2021-22 পর্যন্ত মনে রাখবেন কিছু কিছু স্কিম আছে, এখান থেকে যে ট্যাক্সটা তুলে নিয়ে যায় তার কিছু কিছু টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্যকে দেয় রাজ্যের অধিকার মতো। কত দিয়েছে? 14-15 থেকে 21-22 পর্যন্ত 29,834 কোটি টাকা। গদ্দারদের বন্ধু যে প্রেসরা আছে প্লিজ দয়া করে লিখবেন, কারণ আপনারা তো ওদের কিছু খারাপ দেখতেও পান না, এমনকি মহিলা ঘটিত ব্যাপারও নয়। আমি জানি সব চুপচাপ আছে। বের করবো, আমি টাইমে বের করে দেবো, কতক্ষণ চেপে রাখবেন আমি দেখব। 2014-15 থেকে 2021-22 সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা দিয়েছিল আবাস যোজনা প্রকল্পে? 29,834 কোটি টাকা। আর স্টেট গভর্নমেন্ট কত দিয়েছিল? 20,000 কোটি টাকা। তার মানে আমাদের থেকে মাত্র 9,000 সামথিং কোটি টাকা বেশি দিয়েছিল, যদিও তার দেওয়ার কথা ছিল আরও অনেক বেশি। এবং 2021-22 টু 2023-24 1 পয়সাও দেয়নি। এর মধ্যে আমরা কত বাড়ি তৈরি করেছিলাম? ওই যে 29,000 আর আমরা 20,000 টাকা দিয়েছিলাম, বলেছে টাকা খেয়ে নিয়েছে, বাড়ি হয়নি। ৪৩ লাখ বাড়ি হয়েছে। জবাব দিন, হয় সত্যি কথা স্বীকার করুন, আর তা নাহলে বলুন মিথ্যা বলেছি, জনগণের কাছে ক্ষমা চান। তাছাড়াও আরও 11 লক্ষ বাড়ি তৈরি করবার জন্য ক্লিয়ারেন্স দেওয়ার পরেও দেয়নি। আমরা বলেছি মে মাস পর্যন্ত অপেক্ষা করব, যদি না দেয় তাহলে আমরা মে মাসের প্রথম দিকে আপনাদের 11 লক্ষ বাড়ি আমরা রাজ্য সরকার থেকেই করে দেব। যাদের করব বলেও করা হয়নি। এবং এছাড়াও আমরা নিজেদের টাকা দিয়ে আরও প্রায় 10 লাখের মতো বাড়ি করে দিয়েছি, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট তার নিজস্ব টাকা দেয়নি। রাস্তার টাকা দেয় না, বন্ধ। পথশ্রী 1 কারা করেছে? আমরা করেছি। পথশ্রী 2 কারা করেছে? আমরা করেছি। পথশ্রী 3 কারা করেছে? আমরা করেছি। এই তো রিসেন্ট 22,000 রাস্তা নতুন করে করবার জন্য টাকা দিয়েছি। টাকাটা কোথা থেকে আসবে একবারও ভেবে দেখেছেন কি বিজেপি? আমরা 100 দিনের কাজ যেহেতু কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, আমরা একটা নতুন কাজ করছি। 100 দিনের কাজ নামটা থাকলেও
30-35 দিনের বেশি কোনো বছর হতো না, আর বাংলাই 1 নম্বরে ছিল। তাই মনে রাখবেন, যারা গরিব মানুষ, আপনাদের জন্য 100 দিনের কাজে যে টাকা আপনারা পেতেন সেই টাকাই পাবেন, কিন্তু পরিকল্পনাটার নাম হচ্ছে কর্মশ্রী, এবং পরিকল্পনাটা 50 দিনের জন্য কাজ হবে। জব কার্ড হোল্ডার যারা, তারা কাজটা পাবেন। এই কাজটা আমরাই আপনাদের করে দেব। এপ্রিল মে থেকে এই কাজটা শুরু হবে। এটা আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি। কাজেই মনে রাখবেন যে আমরা মানুষকে যেটা বলি সেটা আমরা করি। আমি চাই আমার ঘরের মা ভাই বোনেরা তারা মাথা তুলে দাঁড়াক। আমি চাই আমার ঘরের মা ভাই বোনেরা মাথা তুলে দাঁড়াক। আমরা মে মাসের প্রথম থেকেই 4% ডিও বাড়াচ্ছি। আমরা কন্ট্রাকচুয়াল গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা আছেন তারা 3000 ও 3500 টাকা তাদেরও বাড়ানো হলো। আইটি কর্মীদেরও পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে। সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশদের ভাতা 1000 টাকা করে বাড়ানো হয়েছে। সিভিক পুলিশ, গ্রিন পুলিশ যারা চুক্তিভিত্তিক কর্মী তাদের এককালীন অবসরকালীন সুবিধা 3 লক্ষ টাকা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের জন্য রাজ্য পুলিশে যে চাকরি সংরক্ষণ করা হয়েছে তাতে স্পেশাল ক্যাটাগরিতে 20% তাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। ভালো করে কাজ করুন যাতে আগামী দিন আপনারা পুলিশের কনস্টেবল হতে পারেন, আপনারা ভালো কাজ করতে পারেন। এইভাবে অনেক কাজ করা হয়েছে এবং অনেক কাজ করা হচ্ছে। আমি চাই রাঁধুনিরা যারা মিড ডে মিলে রান্না করতেন তাদের টাকাও 500 টাকা করে বাড়িয়ে দিয়েছি। আগে তারা 1000 পেত, মাঝে 500 বাড়িয়েছিলাম, তারপরে আবার 500 বাড়িয়েছি। আমি জানি আমার আশা আইসিডিএস মেয়েরা অনেক কাজ করেন। এক সময় 90% আইসিডিএসের টাকা আসতো, আইসিডিএসের টাকা সেন্ট্রাল দিত, আর 10% আমরা দিতাম। আর এখন উঠিয়ে দিয়েছে, এখন ম্যাক্সিমাম টাকা আমাদের দিতে হয়। এক সময় বলেছিল আইসিডিএস উঠিয়ে দাও, আমি বললাম না, উঠাবো না। আশার মেয়েদের টাকা দিত আগে 1500 টাকা করে সম্ভবত, প্রথম একটা মাইনে দিত, তারপরে সেটা তুলে দিল। আমরা কিন্তু 3000 টাকা করে দিই, এবং তাছাড়াও আমরা স্বাস্থ্যের বিভিন্ন কেন্দ্রে কাজে, অন্যান্য সব কাজে তাদের আমরা কাজে লাগাই যাতে তারা 7-8 হাজার টাকা করে ইনকাম করতে পারে। আপনাদের কথা আমি ভুলিনি, আমার মনে আছে, আমাকে একটু সময় দিন। সেলফ হেল্প গ্রুপ রিভলভিং যেটা ফান্ড 25,000 একসাথে আপনাদের দেয়া হচ্ছে। তাছাড়াও বিভিন্ন গ্রুপকে আমাদের প্রায় 12 লক্ষ আছে। উড়িষ্যায় যেখানে মাত্র 75,000, আমাদের এখানে হচ্ছে 12 লক্ষ। আমাদের যে সব কিছু জেলাটাই বড়, আমাদের জায়গাটা বড়। কাজে আপনাদের আমি এটুকু বলবো, আমি ভাবছি, দেখি যদি বাজেটে কিছু সংকলন হয় তাহলে নিশ্চয়ই কিছু ভাবছি যেটা ভেবে আপনাদের আগামী দিনে জানিয়ে দেব। আমি এটুকু বলে আমার বিশেষ করে আমার যত ছাত্রছাত্রী ভাই